আপনারা জানেন বসুন্ধরা কিংস বাংলাদেশের অন্যান্য টিমের থেকেও আমরা যে আমাদের একাডেমি আমরা প্রথম থেকে শুরু করেছি, অন্যান্য ক্লাব কিন্তু এখনও শুরু করেনি। আমরা কিন্তু ইউরোপিয়ান আদলে আমরা যে ফোর কর্নার মডেলে আমাদের বাচ্চাদেরকে ওই আদলে আমরা ভাবে ট্রেনিং করে তাদের পারফরমেন্স ডেভেলপ করার জন্য আমরা সব তো চেষ্টা করতেছি, বিভিন্ন কোর্স আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন ফোর কর্নার মডেল, টেকনিক্যালস, এক পর্যায়ে ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, এই চারটা মডেলকে সামনে রেখে আমরা ফুটবল এবং ক্ষুদে বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার জন্য একত্রভাবে আমরা কাজ করে চাচ্ছি যাতে ছাত্রদের প্লেয়ারদের পারফরমেন্স ডে বাই ডে উন্নত হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই অল্প দিনে অনেক ছাত্রদের কিন্তু অনেক কিছু পাসিং বলেন, অনেকে পাস করতে পারতো না, রিসিভিং করতে পারতো না, অনেক ডেভেলপ হয়েছে। আমরা চাচ্ছি ডে বাই ডে আরও উন্নত হবে। আমরা যদি এটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবলের পাইপলাইন গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। বসুন্ধরা টিম শুরু থেকে আমরা যখন প্রিমিয়ার টিমে নামছি শুরু থেকে কিন্তু আমরা দেখেন 4 বার চ্যাম্পিয়ন। এবার হতে পারি না বিভিন্ন কারণে আমরা ফরেন প্লেয়ারগুলো ভালো পাইনি, হলে হয়তো আমাদের টিমটা ভালো হতো। আমাদের যে প্রেসিডেন্ট মহোদয় আগামীতে অবশ্যই টিম আমাদের ভালো হবে, আমাদের টিম চ্যাম্পিয়ন হবে, এই মডেলে আমরা বসুন্ধরা টিম করি। এবং যে একাডেমির যে আমাদের উদ্দেশ্য, এখানে যে পাইপলাইন, এখান থেকেই আগামীতে আমরা এখান থেকে প্লেয়ারে প্রডিউস করবো, এই টিমে যাবে, আস্তে আস্তে বড় টিমে যাবে, এই আমাদের সেই দিক নির্দেশন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আসলে জানেন এটা আমাদের তো অনাবাসিক ক্যাম্প, সপ্তাহে আমরা তাকে এক এক টিমকে 3 দিন প্র্যাকটিস করাই। যখনই আমরা যেন আবাসিক পর্যায়ে চলে আসবো, এটা তো মনে করেন আপনি যে কেউ আপনার টাকা দিয়ে ভর্তি হতে পারে। আর যখন আমাদের ফুল একটা একাডেমি তৈরি হবে, আমরা এখানে 400-এর উপরে ছাত্র আছে, আমরা তখন এর মধ্যে থেকে বাছাইকৃত করে সারা বাংলাদেশে বাছাইকৃত করে যখন টিম করব, ওই টিমের মাধ্যমে আমরা আরও আগায় যাবো বলে সামনের দিকে আশা করি। এখন যে আমরা অনাবাসিক ক্যাম্প, এখানে যে কেউ আসতে পারে, সুতরাং তাদের নিয়ে কাজ করা একরকম, আর যখন আমাদের একটা আবাসিক ক্যাম্প হবে তাদের নিয়ে কাজ একটা ব্যতিক্রম হবে। এখান থেকে যখন একটু ইমপ্রুভ, কেউ হয়তো পাসিং ডেভেলপ করছে তখন তাদেরকে একটু আলাদা করে ফেলি। আর যারা দেখতে হেডে ইমপ্রুভ করছে তাদেরকে একটু আলাদা করি। আলাদা করার অর্থ হচ্ছে তাদেরকে আর একটু ভালো বেটার অপশনে নিয়ে যায়, বেটার প্র্যাকটিস এবং হার্ড প্র্যাকটিসে নিয়ে যায়। এইভাবে তাদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করি আমরা। বসুন্ধরা কিংস অবশ্যই ব্যতিক্রমভাবে কাজ করছে, কারণ আমাদের মনে হয় বাংলাদেশে দেখবেন যে একাডেমিগুলো আছে, সে একাডেমি হয়তো ব্যক্তিগত একাডেমিভাবে ওইভাবে আছে, কিন্তু কিংসের মতন এরকম বড় পরিসর, ইউরোপিয়ান স্টাইলের উন্নত মানের কোচ, এখানে আমরা যে কোচগুলো আছি এরা সব এই লাইসেন্সের নিচে কোনো আমাদের এখানে কোচ নাই। এখানে প্রিমিয়ার লিগে যারা কোচিং করাতো তারা এখানে কোচিং করাচ্ছে, আমাদের প্রো লাইসেন্সারি কোচ এখানে আছে। আমাদের যে দক্ষ কোচ যারা আছি, আমরা যারা সিনিয়র টিমের সাথে কাজ করে আসছি, আমরা কিন্তু যারা এখানে কোচ তারা কিন্তু সব সিনিয়র টিমের সাথে কাজ করছি, আন্ডার 18-এর সাথে কাজ করছি, ওমেন্স টিম 3 বার চ্যাম্পিয়ন হয়েছি আমরা বসুন্ধরা কিংসের, সেটাও আমরা কাজ করছি। দেন এখন আমরা সেই অভিজ্ঞতা, আমাদের ভিতরে যে অভিজ্ঞতাটা আছে সেটা তাদের সাথে শেয়ার করছি, এবং তারা মনে হচ্ছে যে তারা আস্তে আস্তে ডেভেলপ করছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো, কারণ হামজা চৌধুরী আসার পর থেকে ফাহমিদুলরা আসছে, তারপরে ডে বাই ডে আমাদের যে মহিলা যে ওমেন্স টিম, আমরা এফসি কাপে হয়তো কোয়ালিফাই করছি, খুব ভালো একটা দিক, ভালো একটা নিউজ হলো। কালকে খেলা আছে এফসি কাপের মহিলাদের খেলা, তো এরপরে আবার একটা আসছে আন্ডার 29 মহিলা ওমেন্স টিমের এফসি কাপে খেলা আছে। এখন যে টুর্নামেন্টগুলো হচ্ছে, যেভাবে খেলাধুলা হচ্ছে, যে প্রবাসীগুলো আসলো এই একসাথে, আমার দেখা চোখে এই প্রথম মনে হয়, কিংবা সবাই হয়তো কেউ দেখছে কিনা আমি জানি না, কিন্তু এরকম মনে হয় যে এই প্রথমেই যে এতগুলো প্রবাসীরা এসে বাংলাদেশের ট্রায়াল দিয়ে গেল, এটা একটা অকল্পনীয় একটা ব্যাপার। ভবিষ্যৎ লক্ষ্য আমাদের তো অলরেডি আমরা এফসি কাপ খেলি, আমরা এফসি কাপ থেকে আমরা আরও এশিয়ার মধ্যে যেতে চাই, আমরা ইউরোপিয়ান আমাদের টার্গেট আছে, সেগুলোতে আমরা খেলতে চাই। সেভাবে আমাদের লক্ষ্য, আমাদের চেয়ারম্যান স্যার, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট স্যার, ওনাদের যে লক্ষ্য, ওনাদের দেখেন কত বড় পরিসরে ফুটবলের জন্য এত ইনভেস্টমেন্ট মানে কোনো ক্লাব বা কেউ কখনো করে নাই, মানে এশিয়ার মধ্যে আছে কিনা আমার সম্ভবত নেই, ব্যক্তিগতভাবে যেভাবে এটা